হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আবারও চলে এলাম নিত্যদিনের মতো নতুন দুইটা রেসিপি নিয়ে। খুবই মজাদার, খুবই টেস্টি, অল্প উপকরণে দুইটি দুর্দান্ত মজার রেসিপি শেয়ার করছি। কার জন্য দুইটি রেসিপি বানিয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তোমরাও চাইলে এইভাবে দুইটি রেসিপি বানিয়ে তোমার প্রিয়জনের কাছে খুব মন জয় করে নিতে পারো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর আজকে দুইটা রেসিপি হলো ছানার সন্দেশ এবং সুজি দিয়ে সুজির রস বড়া পিঠা। সেটা আমি অবশ্য রসে ভিজাই নাই, ভেজে নিয়েছি। আর আমার ছেলেদেরকে দেখতে গেছিলাম, তার জন্য বানিয়েছি। আমার ছেলেরা মাদ্রাসায় পড়ো, মাশাল্লাহ। আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন। ছেলেদেরকে আমি মাদ্রাসায় দিয়ে দিছি, ছেলেরা মাদ্রাসায় থাকে। আমি প্রতি সোমবার এবং বুধবার দেখতে যাই ওদেরকে, আর যাওয়ার সময় আমি ওদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে যাই। তাই দুইটা রেসিপি আমার ছেলেদের খুবই পছন্দ, এতটা পছন্দ যা বলার ভাষা নাই। তাই আমি যাওয়ার সময় অবশ্যই অনেক ভালো মন্দ রান্না করে নিয়ে যাই। তার মধ্যে এই দুইটা রেসিপি অবশ্যই থাকে, খুব পছন্দ করে তার জন্য। আর ছেলেকে ছাড়া তো আমি বাসায় একা থাকি, কেমন লাগে সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারেন। ছেলেকে ছাড়া মা কতটা কষ্টে থাকে, আর মা ছাড়া সন্তান যে কতটা কষ্টে থাকে সেটাও সবাই বুঝবেন। যাক, তারপর আমি অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে, ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আমার বিশ্বাস আমার ছেলেরা একদিন বিশ্বজয়ী কোরআনের হাফেজ হয়ে সারা বিশ্বে কোরআনের কথা ছড়িয়ে দিব, সেই বিশ্বাস, সেই আশা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। তাই আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন। সত্যি ছেলেদেরকে রেখে খারাপ লাগে, তারপরও থাকতেছি, করার কিছু নেই। চোখের জল, বুকের কষ্ট চাপা দিই ছেলেদেরকে রেখে, অনেক কষ্ট করে থাকি। আমার ছেলেদেরকে সবাই দোয়া করবেন আশা করি। আজকে ছেলেদেরকে নিয়ে একটু ভিডিও দেখিয়ে দিলাম তোমাদের মাঝে। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে ছানার সন্দেশ এবং সুজি দিয়ে বড়া পিঠা বানিয়েছি। অবশ্যই রেসিপি দুটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে। আর তোমরা চাইলে বাচ্চাদেরকে এভাবে দুটা রেসিপি বানিয়ে সকাল এবং নাস্তা, টিফিনে সবসময় দিতে পারো, আর বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো। তাই আমি এখানে সন্দেশ বানানোর জন্য প্রায় 1 কেজি দুধ লাগবে। 1 কেজি দুধ আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর দুধটা একটু গরম করে নিচ্ছি। তাই এখন এটা ছানা কেটে নিব, তার জন্য ভিনেগারের সাথে একটু পানি দিয়ে ছানা কেটে নিব। তাই দেখতেই পাচ্ছ, জাল দিয়ে চামচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে একটু বলক চলে আসে, তাহলে ছানাটা কাটলে একটু ভালো হবে। এখন দিয়ে দিলাম ভিনেগারটা, আর একটু পানি মিশিয়ে দিয়েছি, দিয়ে এখন নেড়ে ছেড়ে নেব। দেখতেই পারবা খুব সুন্দরভাবে ছানা কেটে যাবে। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ছানা কেটে যাচ্ছে। আর এভাবে ছানার মিষ্টিটা তোমরা যদি বানাও, বাচ্চাদেরকে খাওয়াও, বারবার রিকোয়েস্ট করবে যে কাউকে খাওয়াইলে তোমার প্রশংসা বাধ্য হবে। এতটাই লোভনীয় আর এতটাই মজা, খুব সফট হয়। আমি গতকালকে ছেলেকে দেখতে গেছি, তার জন্য আমি ছেলের জন্য বানিয়ে নিয়ে গেছি। সপ্তাহে 2 দিন ছেলেকে দেখতে যাওয়ার ডেট, আর ছেলে মাসে একবার বাসায় আসে। 1 মাসে 3 দিন ছুটি পায়, 3 দিনের ছুটিতে বাসায় আসছে। গত রবিবারে মাসিক বন্ধ শেষ হয়ে গেছে, দিয়ে আসছি। আর গতকালকে আবার দেখে আসলাম, আর নাস্তা দিয়ে আসছি, তার সাথে অনেক কিছু নিয়ে যাই। তাই দেখতে পাচ্ছ ছানাগুলা কেটে গেছে। আমি একটা কাপড়ের সাহায্যে ভালো করে সেকে সাদা পানি দিয়ে ধুয়ে পানিটা বের করে একটা স্টিলের প্লেটে নিয়ে দিছি। এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিছি একদম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা তো মাস্ট বি লাগবেই, গুঁড়া দুধটা দিলে ছানার সন্দেশটা খুবই ভালো লাগে। তাই এনে গুঁড়া দুধটা দিয়ে তাই এখন ভালোভাবে হাতের সাহায্যে একদম মিহিন করে মেখে নিতে হবে। আর যত মাখাবে তত সফট হবে তোমার ছানার সন্দেশটা। তা আমি এখানে একটু পরিমাণ মতো ঘিও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আর বাচ্চা যেহেতু খাবে, ব্রেনের জন্য অনেক অনেক উপকার ঘি, তাই আমি একটু ঘি দিয়ে দিলাম। তাই ভালোভাবে এটা
একদম ডোটা বানিয়ে নিছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/2 কেজি দুধ। আজকে ছানার সন্দেশটা বানানোর জন্য আমার 1.5 কেজি দুধ লেগেছে। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ক্ষীরটা একটু ভালো করে বানিয়ে নেব। তাই এখানে দিয়ে দিছি আমি এখন গুঁড়া দুধ দিয়ে দিছি পরিমাণ মতো, যাতে ক্ষীরটা একটু ভালোভাবে হয়ে যায় তার জন্য। তাই গুঁড়া দুধ, চিনি এবং দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে একটু ঘন হয়ে আসে, তাহলে এটা ছানাটার সন্দেশটা খুবই ভালো লাগবে। তা আগে থেকে ডোটা বানিয়ে নিয়েছি ছানা দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে, দেখতে পাচ্ছ। এখন ওইটা দিয়ে 1 মিনিটের জন্য তোমার নাড়া বন্ধ করতে পারবে না, বারবার নেড়ে নিতে হবে, নাড়লে ছানার সন্দেশটা খুব সফট হবে তার জন্য। তাই এখন আমি একটা চামচের সাহায্যে, তাই অনবরত একদম নাড়ানাড়ি করতে হবে। তাই আমি নাড়তেছি চামচের সাহায্যে, আর চুলাটা মিডিয়াম আছে রেখে দিবেন। তাই অনবরত দেখতে পাচ্ছ নাড়তেছি। আর ছানাগুলো আগে থেকে যেহেতু মেশ করে নিছি, এখন ভেঙে নিছি। এখন একদম চামচের সাহায্যে বারবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একদম এটা ঘনত্বটা না হয়, ততক্ষণ পর্যন্ত। দেখতেই পাচ্ছ নাড়ানাড়ি করতে করতে মোটামুটি ঘনত্বের দিকে চলে আসছে। ছানাটা একদম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি। এইভাবে তোমরা ছানার সন্দেশ বানিয়ে বাচ্চাদেরকে বা প্রিয়জন কাউকে খাওয়ালে অবশ্যই তোমার প্রশংসা করবে। এতটাই লোভনীয়, এতটাই মজা। আমার ছেলেকে দিয়ে আসছি, দিয়ে আসার পর রাতে আবার কল দিয়ে বলছে আম্মু আবার আসার সময় নিয়ে আসবে। তাই আমি বলছি ইনশাআল্লাহ আবার রবিবারে দেখতে যাব, তখন আবার নিয়ে যাব। সপ্তাহে 2 দিন দেখতে যাওয়ার ডেট। আমি আর 2 দিন অনেক কষ্ট হয়ে যায়, অনেক কিছু নিয়ে যাইতে হয়। তারপর ইউটিউবে ভিডিও দেওয়া, সংসার সামাল দেওয়া, তারপর নাস্তা পানি বানানো, সবার লাইভে যাওয়া, সবাই ভিডিও দেখা, অনেক কষ্ট হয়ে যায়। তারপরে অনেক পরিশ্রম করতেছি। হ্যাঁ, ইনশাল্লাহ সফলতা আসবে সেই বিশ্বাস নিয়েই করতেছি। আমি মনে করি সবাই পৃথিবীর বেইমানি করলো, আমার পরিশ্রম কোনোদিন আমার সাথে বেইমানি করবে না। তাই আমি অনেক পরিশ্রম করি, সফলতা আসছে আলহামদুলিল্লাহ, আরও আসবে, এটাই আশাবাদী। আর আমিও ছেলেদের জন্য এত পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি। আল্লাহ তাআলা একদিন আমার মুখ উজ্জ্বল করবে, আমার ছেলেকে বিশ্বজয় কোরআনের হাফিজ বানিয়ে দিবে, এই আশাবাদী। এটাই নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তাই দেখতে দেখতে আমার ছানাটা একদম ভালোভাবে দেখো পারফেক্টভাবে হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি একটা কেক বানানো মোল্ড নিয়েছি, ওটার ভিতরে একটা কাগজ দিয়ে দিলাম। কাগজ দিয়ে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে এখন ছানাটা একদম ভালোভাবে শেপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তাই শেপ করে এটা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। তাই ফ্রিজে রাখার পর আমি দেখতে পাচ্ছ এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে স্টিল প্লেটে ঢেলে নিলাম। মাশাআল্লাহ কতটা দেখতে লোভনীয়। তাই আমি উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে তাই একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে, আর খেতে তো এতটা মজা হয়েছে যা কোনো বলার ভাষা নাই। আমার এখানে 10 পিস হয়েছে। তা আমি ছেলেদের জন্য নিয়ে গেছি তোমার 6 পিস, আর বড় ছেলের জন্য রেখে গেলাম বাসায়। তা আমি একটা প্লেটে একটু পরিবেশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। উপরে একটু বাদাম দিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ আজকে ছানার সন্দেশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। তাই এখানে 3টা ডিম নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ডিম আর চিনি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে একদম চিনিটা গলিয়ে নিতে হবে, ডিমটাও ফেটিয়ে নিতে হবে, তাহলে এই সুজির পিঠাটা খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো 1 কাপ সুজি। 1 কাপ সুজি দিয়ে দেখতেছি, আবার ধীরে ধীরে সুজি দিতে হবে, একসাথে তো দেওয়া যাবে না। এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, দিয়ে আবার ভালোভাবে একটু গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এটা পাতলা রয়েছে। আবার দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। এটা সুজির উপরেই, তোমরা চাইলে এইভাবে সুজির সাথে আটাও দিতে পারো, কিন্তু শুধু সুজি দিয়ে বানালে খেতে এতটা ভালো লাগে। হ্যাঁ, খুবই টেস্টি, চার সাথে তো অনেক মজা। আর তোমরা চাইলে এটা দুধ দিয়ে ভিজিয়েও খেতে পারো। আমি এটা দুধ দিয়ে ভিজাই নেই, শুধু শুকনাই নিয়ে গেছি যেহেতু ছেলেদের জন্য নিয়ে গেলাম। তা আমার ব্যাটারটা তৈরি করা হয়েছে, প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে দিছি। আধা ঘন্টা পর ফিরে আসছি। এখন চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিছি, আর তেলের পরিমাণটা বেশি দিলে অবশ্যই পিঠাটা ফুলবে। এক এক করে দিয়ে দিছি, অনেকগুলো পিঠা হয়েছে মাশাআল্লাহ। তা আমি এখানে 1 শেপ বেজে নিছি, দেখাইছি এনে 2 শেপ হয়েছে, অনেকগুলো পিঠাই হয়েছে। তা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাশাআল্লাহ কতটা ফুলছে।
এখন আমি এক পাশ একদম ভালোভাবে হইলে তারপর উল্টিয়ে দিব, তাহলে দুই পাশেই কমপ্লিট হয়ে যাবে। তা আমি এক এক করে পিঠাগুলো উল্টিয়ে দিছি। এখন আবারও ছেলেদের দেখতে যাব, তখন আবার অনেক রকমের পিঠা নাস্তা বানিয়ে নিয়ে যাব। তো এইভাবেই ছেলেদের জন্য পরিশ্রম করি বা সংসার নিয়ে আছি, ইউটিউবে কাজ করি। তাই তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করবে যাতে আমি অনেক দূরে গিয়ে যেতে পারি। আর তোমাদের জন্য দোয়া করি তোমরাও সফলতা অর্জন করো। আর আমার ছেলেদের জন্য অবশ্যই দোয়া করবে তোমরা, আমার ছেলেরা যেন বিশ্বজয়ী কোরআনে হাফেজ হয়ে বের হতে পারে। আর আমার ছেলে আগামী কিছুদিন পরে হিপস নেবে, অবশ্যই সবাই দোয়া করবে। নাজরা প্রায় শেষের দিকে, পরীক্ষা হয়েছিল, পরীক্ষা নিয়েছে, পরীক্ষায় আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো করছে, শুক্রিয়া আল্লাহ দরবারে। আর ছেলে যে আমাকে ছাড়া থাকতেছে এটার জন্য হাজার কোটি কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে। কারণ ছোট বাচ্চা তো মা ছাড়া থাকতেছে না, তারপরেও আল্লাহ তাআলা এটা ওর ভিতরে একটা এই গুণটা দিয়ে দিছে, আমাকে ছাড়া থাকতেছে। আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরেও থাকতেছি, করার কিছু নেই। তার মধ্যে কষ্টের মাঝেও আনন্দ লুকিয়ে আছে আমার। আজকে আমার বয়েজের মাঝে যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্য। পিঠাটা দেখতে দেখতে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে পিঠা এবং ছানার সন্দেশ। তোমরা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবে বন্ধুরা। ছেলেদেরকে দেখে আসার পর সত্যি মনটা ভালো লাগে না, তো তাই আজকে বয়সটাও একটু অন্যরকম হয়েছে। অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আর আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন। আমি প্রতিদিন সন্ধ্যা 7টার পরে ভিডিও আপলোড করি, তোমরা ভিডিও নোটিফিকেশন পেয়ে সাথে সাথে একটু দেখে নেবে। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।